গোটা ডিসেম্বর মাস জুড়েই চলল কলকাতা ৩৬ নম্বর ওয়ার্ডের চক্ষু পরীক্ষা শিবির। সেরকম গত ২৬শে ডিসেম্বর কলকাতা ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় শচীন সিং এর উদ্যোগে রাজাবাজার অঞ্চলে চক্ষু পরীক্ষার সাথে সাথে দেখা গেল চশমা বিতরণ এবং খান্না পার্কের নতুনভাবে সংস্করণের কাজ শুরু। ইতিমধ্যে খান্না পার্কের যে লাইটিং, সেই লাইটিং এর কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। এরপরও পার্কটা নতুনভাবে যাতে সংস্করণের কাজ শুরু করলো কলকাতা ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং জানান, উনি রাজাবাজার অঞ্চলের মানুষকে এক নতুন মাঠ অর্থাৎ পার্ক উনি উপহার দিতে চলেছেন খুব শীঘ্রই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন সিং ছাড়াও বড় চেয়ারম্যান এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহানা খাতুন, এছাড়াও প্রেসিডেন্ট আলম আনসারি থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন তৃণমূল কর্মী বৃন্দরা। জানা গিয়েছে এবারে চক্ষুদান শিবিরে প্রায় ৮৫ জনেরও বেশি অধিক মানুষের চোখের অপারেশন হয়েছে এবং প্রায় ১৫০ বেশি মানুষদের নতুন চশমা বিতরণ করা হয়েছে। বিনামূল্যে চোখের অপারেশন এবং সাথে সাথে নতুন চশমা পেয়ে ৩৬ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজনেরা কাউন্সিলর শচীন সিংকে সাধুবাদ জানিয়েছেন। চেয়ারপারসন যেভাবে বলেছেন, চেয়ারপারসন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ৩৬ নম্বর ওয়ার্ডের এক একটা আওয়াম ওনাকে আন্তরিক অভিনন্দন জানায়। উনি মেনলি পার্কের জন্য এসেছিলেন, খান্না পার্কের জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে চক্ষু পরীক্ষণও হচ্ছে, সেটা উনি দেখে গেলেন। চেয়ারপারসন আমাদের গার্জিয়ান। বড় 5-এর যতগুলো ওয়ার্ড কি কাউন্সিলর ডাকছে না ডাকছে সেটা অন্য ব্যাপার, কিন্তু চেয়ারপারসন আমাদের গার্জিয়ান। চেয়ারপারসন যে কোনো ওয়ার্ডে যে কোনো সময় আসতে পারেন, দেখতে পারেন কাজ কেমন হচ্ছে কেমন হচ্ছে না। আমার এটা খুব, আমি ভাগ্যবান নিজেকে মনে করি কি চেয়ারপারসন নিজেই এসছেন আমার কাজের জন্য। আমি আবার ওনাকে অভিনন্দন জানাচ্ছি। খান্না পার্ক, আমাদের প্রাক্তন কাউন্সিলর ছিলেন রাজেশ কুমার খান্না, তার আঙ্কেল ছিলেন শিবকুমার খান্না, ওনার নামে এটা পার্কটা রয়েছে। আমরা চেষ্টা করি কি যতগুলো পার্ক আছে সেটা ৩৬ নম্বর ওয়ার্ডের ওইটা ঠিকঠাক থাকুক। আর চেয়ারপারসন নিজেই এটা দেখতে এসছেন। এই খান্না পার্কের তাড়াতাড়ি আমরা শুদ্ধিকরণ করছি। তার পাশে একটা রোড সাইড গার্ডেন রয়েছে। চেয়ারপারসন আমাকে এখন কথা দিয়ে গেলেন কি এটাও খুব তাড়াতাড়ি কাজটা হবে। সঙ্গে আমাদের এসেই পার্ক ডিপার্টমেন্ট থেকে লোকও এসছেন, ওনারা দেখে গেছেন। রাজাবাজারকে খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো মাঠ দিতে যাচ্ছি। আর চক্ষু পরীক্ষণ আজকে আপনারা জানেন অনেক দিন ধরে চলছে। যত লোককে আমরা চোখের আলো দিতে পারি, মমতা ব্যানার্জি উন্নয়ন তত পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে, ভারতবর্ষে ছড়িয়ে যাবে। আগামী দিন উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি দিল্লি রাজসিংহাসনে যেন বসুন, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের কাজ। আমি এই জন্য আমাকে কাউন্সিলর ডাকেনি কি হ্যাঁ আমার এখানে আই ক্যাম্প হচ্ছে, আপনি আসুন। আমি খান্না পার্কের জন্য এসেছি, দেখেছি, ভালোই লেগেছে। কাজ তো মানুষের সঙ্গে, আমার দিদি যে আমার নেত্রী বলছেন কি সবাই কাউন্সিলর পার্টি মেম্বার সবাইকে কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে, ওনারই কথা আমরা চলি। আর শচীন সিংও কিন্তু চেষ্টা করে ভালো কাজ করার জন্যে সবার সঙ্গে সবাইকে নিয়ে চলার চেষ্টা করে। আমাকে ভালো লেগেছে, আমি এসেছি, দেখেছি সবাই। এইবার যেটা হলো 10 তারিখে হলো ওইদিকে আমাদের কর্পোরেশন স্কুলে, 17 তারিখে হলো আজাদ ন্যাশনাল ডে নাইট স্কুলে আই চেক আপ ক্যাম্প। এটা প্রায় প্রত্যেক বছর হচ্ছে। আর তারপরে 22 তারিখ 23 তারিখে অপারেশন হলো। প্রায় আমাদের এইবার 85 জনের অপারেশন, আর প্রায় 150 থেকে উপর লোকের চোখের চশমা দেওয়া হচ্ছে। আজকের এই ব্যাপারটা নিয়ে যেটা হলো এইবার আই চেক আপ, এটা যদি টোটাল আমরা জুড়ি তাহলে প্রায় 1200 লোকের চশমা আমরা দিয়েছি শচীন সিংয়ের নেতৃত্বে। আর প্রায় 500 লোকের আই অপারেশন হয়েছে, চোখ অপারেশন, এই প্রায় 2-2.5 বছরের মধ্যে। যেটা সবচেয়ে ভালো ভূমিকা আমাদের লাগলো শচীন সিংয়ের কি যে মানুষের চোখের চিকিৎসা করানো। মানুষ এখানে গরিব মানুষ করতে পারে না, তার অপারেশনের জন্য টাকা পয়সা নেই। ৩৬ নম্বর ওয়ার্ডে যখন থেকে শচীন কাউন্সিলর হয়েছে অনেক লোকের উপকার হচ্ছে, রাস্তাঘাটের কাজ হচ্ছে। আপনি দেখবেন এখন এই খান্না পার্কের সংস্কারের কাজ চলছে। রেহানা খাতুন আমাদের বড় চেয়ারপারসন, উনি প্রায় শচীন সিংয়ের প্রত্যেকটা উদ্যোগে ওনার কোঅপারেট করে। আজকেও পরিদর্শন করে গেছে পার্কের জন্য। আমাদের যত কর্মী শচীন সিংয়ের সাথে আছে, কেন উন্নতি আরও মানে উন্নয়নের কাজ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা মানুষের সাথে থাকবেন। তাই আমরা একটা তৃণমূল কর্মী
সাধারণ কর্মী, আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে আই অপারেশন হোক, আই চেক আপ হোক, হেলথ চেক আপ হোক, কি বিয়ে হোক, কি রাস্তাঘাটের কাজ হোক। বড় রাস্তা এখন ঢালাই হচ্ছে, এখানে কাজ, প্রত্যেকটা বাড়িতে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। সচিন সিংয়ের এইসব কাজ খুবই ভালো, মানুষ ওর সাথে আছে, আমরা সবাই সাথে আছি। আর সচিন সিংয়ের দাদা আছে অরবিন্দ সিং, একে দেখি প্রায় এই আই চিকিৎসা, আই চেক আপে প্রায় ভালো ভূমিকাও থাকে। আমাদের সবই আছে, আশরাফ আছে, নদীম আছে, কাসিম আছে, আশিক আছে, কাদের আছে, আফতাব আছে, আমাদের মহিলা নেত্রী নিতা, সবাই এরা মিলেমিশে মানে সচিন সিংয়ের সাথে আমরা সবাই আমরা এই উন্নয়নের কাজে, মানুষের উপকারের কাজে আমরা সবসময় থাকি। আর আনেওয়ালা দিনও থাকবো। আমরা চেষ্টা করব সচিন সিংকে নিয়ে এইভাবে আমরা মানুষের কাজ করি, আর যত দিন জীবন আছে মানুষের উপকার করি। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সারা পশ্চিমবাংলায় উন্নয়নের কাজ, মানুষের কাজ চলছে, এটা আমরাও 36-এ রাখতে চাই, মমতা ব্যানার্জির হাতকে মজবুত করার জন্য। अच्छा, आपका तो आँख ऑपरेशन हुआ है, 36 नंबर वार्ड में आप बासिंदा है, आपका आँख ऑपरेशन हुआ है। जैसे कि आपका आँख ऑपरेशन हुआ है, कैसा लग रहा है, क्या बोलना चाहेंगे? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। ऑपरेशन हुआ, बहुत अच्छा हुआ। जिसके उद्योग से ये आपका एक काम हुआ है, उनके लिए क्या बोलना चाहेंगे? बहुत अच्छा हुआ आपका, बहुत अच्छा आपका। आप कुछ बोले? हाँ, हमारा कामयाब हो गया है, बहुत अच्छा है। जी, जैसे कि आप जानते हैं सभी कि आँख ऑपरेशन एक कॉस्टली चीज़ है, बहुत खर्चा लगता है, और यहाँ पे आप लोगों को फ्री में मिला है आँख ऑपरेशन। आपका भी आँख ऑपरेशन हुआ है, क्या बोलना चाहेंगे इसके बारे में? बोले नहीं, जो कराने वाला है अल्लाह उसको खुश रखे, बहुत अच्छा कराए से। आँख में ऑपरेशन कराना बहुत अच्छा बात है, कराए से बहुत बढ़िया है। हम लोग वो भी बढ़िया रहो, क्या बोले। आपका तो आँख ऑपरेशन हुआ है फ्री में, क्या बोलना चाहेंगे? अच्छा हुआ भाई, उनको भी अच्छा रखे कि हम लोग को और अच्छा रोशनी हो। ऑपरेशन हो गया है, खैर खूबी के साथ अच्छा से है, कोई टेंशन नहीं है, सब एवरीथिंग इज गुड। योर थैंक यू। जिसके उद्योग से ये हुआ है, उनके लिए क्या बोलना चाहेंगे? थैंक यू बोलना चाहते हैं, धन्यवाद उनकी। नहीं बाबा, बहुत शुक्रिया, ये जो हुआ है हम लोग का ये अच्छा है। और आज जो बोला है चश्मा देगा, चेकिंग करेगा, तो हम लोग का जो मेहरबानी है, ये जो किया है सचिन बाबू, इसलिए हम लोग बहुत बहुत शुक्रिया उनका लिए, बहुत बहुत भगवान का पास हम मांगेगा कोई, ये सचिन बाबू जिंदा रहे, अच्छा हो।